একাদশ ও দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি আজ উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ের আমি 7.1 এবং 7.2 এর উপরে সৃজনশীল ইতিপূর্বে আমি ক্লাস নিয়েছি। আজকে আমি এই দুইটি চ্যাপ্টারের উপরে আমি এমসিকিউ এর উপরে পরীক্ষা নেব এবং এমসিকিউ কিভাবে সংক্ষিপ্তভাবে অ্যান্সার দেওয়া যায় সেটি নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী 7.1 এবং 7.2 এই দুইটি অধ্যায়ের উপরে অনুশীলনীর উপরে আমি ইতিপূর্বে সৃজনশীলের উপরে ক্লাস নিয়েছি। সেই দুটি ভিডিও মাহি এডুকেয়ার হেল্পলাইন সেই ইউটিউবে এই ভিডিও পাওয়া যাচ্ছে। আমি আজকে যে ক্লাসটি নেব এই ক্লাসটিও ক্লাস শেষে মাহি এডুকেয়ার হেল্পলাইনে ইউটিউব আছে, সেখানে এটি পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে উচ্চতর গণিত বা যে কোনো ম্যাথ হলো সূত্র নির্ভর সাবজেক্ট। সূত্র না জানলে কোনো অঙ্ক পারা যায় না। সুতরাং আমি বলবো যে তোমরা অবশ্যই সূত্রগুলো আগে জানবে এবং বেসিক স্ট্রং করবে, তাহলে সিকিউ এবং এনসিকিউ যে কোনো জিনিসই তোমরা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই 7.1 এই অধ্যায়টির নাম হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, আর 7.2 এই অধ্যায়টি এই অনুশীলনটির নাম হলো ত্রিকোণমিতিক সমীকরণ এবং তার সমাধান কিভাবে করা যায় সেগুলো আমি আলোচনা করব। আমি কিছু বেসিক কথাগুলো আগে বলি যে অনুশীলনী 7.1 এই অধ্যায়টির অঙ্কগুলো করতে হলে আমাদের সূত্রগুলো দরকার হবে, আমি একটু পরে বলবো। তো এখান থেকে আমরা কি কি শিখতে পারবো, বুঝতে পারবো, জানতে পারবো, সেটি হলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ডোমেন ও রেঞ্জ, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র, এদের সংজ্ঞা, প্রয়োগ এবং সমস্যা সমাধান। এগুলোর সিকিউ যে অঙ্কগুলো সেটি আমি আগে করেছি। এর সূত্রগুলো যে তোমরা জানো যে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, কোসেক এক্স, সেক এক্স এবং কট এক্স এই ছটিকে ত্রিকোণমিতিক ফাংশন বলা হয়। আর সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এই ছটিকে আমরা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলে অভিহিত করে থাকি। ডিয়ার স্টুডেন্টস, পিথাগোরাসের যে উপপাদ্যটি সেটি তোমরা নবম দশম শ্রেণীতে শিখে এসেছো যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এই সূত্রগুলো আজকে আমার দরকার হবে। যে অতিভুজ অর্থাৎ হাইপন্টেনিয়াস যদি বের করতে চাও তাহলে সূত্র √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি ভূমি অর্থাৎ পারপেন্ডিকুলার বের করতে চাও তাহলে সূত্র √ লম্ব স্কয়ার প্লাস অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। যদি বেস অর্থাৎ ভূমি বের করতে চাও তাহলে সূত্র হলো √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এই সূত্রগুলো আজকে দরকার হবে। এবং কিভাবে একটি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনকে অপর একটি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনে পরিণত করা যায় এটিও আমি ইতিপূর্বে তোমাদের আলোচনা করেছিলাম। যে সাইন ইনভার্স 3/5 এটিকে আমরা কিভাবে ট্যান ইনভার্স 3/4 এ আমরা পরিণত করব সেটি এই চিত্র সাহায্যে এগুলো আমি ইতিপূর্বে আলোচনা করেছি। আজও এগুলো দরকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7.1 এর যতগুলো অঙ্ক আছে তার এমসিকিউ এবং সিকিউ এই অঙ্কগুলো করতে হলে এই সূত্রগুলো দরকার হয়। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই সমান লেখা যায় ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। 2 ট্যান ইনভার্স এক্স 1 এই সূত্রগুলো
আমি ইতিপূর্বে বলেছি, তোমরা ভিডিও থেকে দেখে নেবে এবং আজও যাতে এই সূত্রগুলো তোমরা ভিডিও থেকে দেখে নিতে পারো সেজন্য আমি এখানে এগুলো সংযুক্ত করেছি। এই সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হবে তোমাদের। যেমন 7 নম্বর সূত্রটা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্রগুলো আজ এমসিকিউতে দরকার হবে। এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। আর এই প্রশ্নলার অঙ্কগুলো করতে হলে কিছু সহায়ক সূত্র আমি নাম দিয়েছি। এই সহায়ক সূত্রগুলো তোমরা ফার্স্ট ইয়ারে যে ত্রিকোণমিতি করেছ 7.2, 7.3, 7.4, 7.5 সেখানের সূত্রগুলো, এগুলো এই প্রশ্নলায় দরকার হয়, সেজন্য এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। যেমন সাইন 2 থিটা সমান লেখা যায় 2 সাইন থিটা ইন্টু কস থিটা। 1 প্লাস কস 2 থিটা সমান লেখা যায় 2 কস স্কয়ার থিটা। 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কয়ার থিটা। এই সূত্রগুলো আজ দরকার হবে এবং সিকিউতেও আমি ইতিপূর্বে বলেছি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান কেন tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x y হয়, এই প্রমাণগুলো আমি তোমাদের ইতিপূর্বে আলোচনা করেছি, যেটি ভিডিওতে তোমরা দেখতে পারবে। এখন আমি এই প্রশ্নলার যেমন tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 সমান কেন পাই বাই 4 হয়, এই প্রমাণগুলো আমি ইতিপূর্বে দেখিয়েছি। এই প্রমাণগুলো সিকিউতেও থাকে, আবার এমসিকিউতেও কিছু কিছু অঙ্ক করে তোমাদের প্র্যাকটিস করতে হবে যাতে পরীক্ষায় পারা যায়। এখানে যদি কোথাও 3টা থাকে tan ইনভার্স, যেমন এই অঙ্কটা আছে tan ইনভার্স 7/11 যোগ tan ইনভার্স 1/7 যোগ tan ইনভার্স 1/13 সমান π/4 প্রমাণ করতে বলেছে। তো এই অঙ্কগুলো প্রথম দুইটা আগে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্র পেলে যার রেজাল্ট হবে তার সঙ্গে অপরটা করতে হয়। এটি তোমরা ভিডিও থেকে দেখে নেবে। আমার যে আগে ক্লাস নিয়েছি সেখানে এগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর যে 7.2 প্রশ্নলার, সেখানে অধ্যায়টির নাম হলো ত্রিকোণমিতিক সমীকরণ এবং তার সমাধান। এখানে আমরা জানবো যে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান মানে জেনারেল সলিউশন। আমি তো পূর্বে তোমাদের বলেছি যে দুই ধরনের সমাধান আছে, একটি হলো জেনারেল সলিউশন এবং একটি হলো পার্টিকুলার সলিউশন। তাই এইগুলো তোমাদের জানতে হবে যে ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, ত্রিকোণমিতিক অনুপাত শূন্য বিশিষ্ট কোণসমূহের সাধারণ সমাধান, ত্রিকোণমিতিক সমীকরণের অপ্রাসঙ্গিক বা অবাস্তব মূল, নির্দিষ্ট ব্যবধিতে ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান, এগুলো আমরা 7.2 থেকে এই বিষয়ে সম্যক জ্ঞান আহরণ করেছি এবং এগুলো আমি তোমাদের আলোচনা করেছি। এবং আমি সমীকরণ কাকে বলে, ত্রিকোণমিতিক সমীকরণ কাকে বলে এবং ত্রিকোণমিতিক সমীকরণের সমাধান কাকে বলে, এই জিনিসগুলো আমি তোমাদের বিস্তারিত আমার যে ইতিপূর্বে লাইভ ক্লাস হয়েছে সেখানে আমি বলেছিলাম। 7.2 প্রশ্নলার অঙ্কগুলো করতে যে 9টি প্রধান সূত্র দরকার হবে, সেই সূত্রগুলো আজ যে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করব সেখানেও তোমাদের দরকার হবে। যে সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 ইনটু আলফা। 2 নম্বর সূত্র হলো cos থিটা সমান যদি cos আলফা হয়, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। tan থিটা সমান যদি আলফা হয়, থিটা সমান n পাই প্লাস আলফা। এবং আমি বলেছিলাম যে এখানে n এর মান 0 অথবা যে কোনো পূর্ণ সংখ্যা এভাবে লিখলে চলে, অথবা লিখবে যখন n belongs to set of z এবং z হলো পূর্ণ সংখ্যার সেট। এবং আমি বলেছিলাম যে আধুনিক ম্যাথমেটিশিয়ানরা 0 রেও পূর্ণ সংখ্যা বলে এবং 0 হলো জোড় সংখ্যা। ওকে, সুতরাং sin থিটা সমান যদি 0 হয় অথবা tan থিটা সমান যদি 0 হয়, থিটা সমান n পাই। cos থিটা সমান যদি 0 হয়, cot থিটা সমান যদি 0 হয়, এই দুটির জন্য এই সূত্র হলো থিটা সমান 2n plus 1 into π/2। sin থিটা সমান যদি 1 হয়, থিটা সমান 4n plus 1 into π/2। sin থিটা সমান যদি -1 হয়, থিটা সমান 4n minus 1 into π/2। cos থিটা সমান যদি 1 হয়, থিটা সমান 2n পাই। cos থিটা সমান যদি -1 হয়,
থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই। এই 9টি সূত্র স্পেশালি দরকার হয় এর নিজস্ব সূত্র 7.2 অনুশীলনের জন্য। এবং এখানের এমসিকিউ এবং সিকিউ করতে হলে সহায়ক সূত্র হিসাবে, যেটি আমি ইতিপূর্বে আলোচনা করেছি, এই সূত্রগুলো উচ্চতর গণিত প্রথম পত্রের 7.2, 7.3, 7.4, 7.5-এর এই সূত্রগুলো তোমাদের অবশ্যই দরকার হবে। আজকের এই এমসিকিউতেও দরকার হবে। যেমন এখানে একটি সূত্র আছে tan a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a ইন্টু tan b। আবার এই সূত্রটিও দরকার হয় 2 sin a sin b সমান cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। অর্থাৎ সহায়ক সূত্র হিসাবে যেগুলো আমি বলেছি, এই সূত্রগুলো আজ এই এমসিকিউ এবং সিকিউ উভয়ে দরকার হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7.1 এবং 7.2 উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের এই অধ্যায় থেকে প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একটি সৃজনশীল প্রশ্ন আসে 10 মার্কের, এবং 3টি বা 4টি এমসিকিউ প্রশ্ন থাকে। এমসিকিউ প্রশ্নগুলো কোন ক্যাটাগরির থাকে এবং এগুলো অতি সংক্ষেপে কিভাবে অ্যান্সার দেওয়া যায় সেটি নিয়ে আমি এখানে আলোচনা করব। তো অধ্যায় 7 অনুশীলনী 7.1 এবং 7.2 কিছুক্ষণ আগে আমি এই 7.1 এবং 7.2 অনুশীলনীর সূত্রগুলো আমি আলোচনা করেছি। এখন আমি এমসিকিউ কিভাবে অ্যান্সার দেওয়া যায় সেটি আলোচনা করছি। এখানে দেখো tan ইনভার্স x সমান sin ইনভার্স 2/3 হলে x এর মান কোনটি? এলো তোমাদের প্রশ্ন। অপশন আছে এখানে 4টি। এই 4টির কোনটি উত্তর হবে এবং সেটি আমরা কিভাবে বুঝতে পারবো? ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের দেখো বামে যেহেতু আছে tan ইনভার্স x, আমাদের x এর মান বের করতে বলছে, আর ডাইনে আছে sin ইনভার্স 2/3। তোমরা চট করে পাশে একটা চিত্র আঁকবে। sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তাই লম্ব হলো 2, অতিভুজ হলো 3। এখন আমার বামে যেহেতু tan আছে, tan ইনভার্স আছে, তাই sin ইনভার্স রে আমি tan ইনভার্সে পরিণত করব। tan কাকে বলে? লম্ব বাই ভূমি। আমি আবার বলছি, লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কত? 2। দেখো এখানে ভূমি না বের করে আমরা বলতে পারি যে 1 নং প্রশ্নের উত্তর x এর মান হবে গ, অর্থাৎ 2/√5। কেন আছে? সাইন মানে লম্ব বাই ভূমি, সাইন মানে লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব 2, অতিভুজ 3। বাট আমি tan এ পরিণত করব, সেখান থেকে আমি x এর মান বের করব। সাইন ইনভার্সে যদি tan ইনভার্সে পরিণত করতে চাই, তাহলে tan মানে লম্ব বাই ভূমি। তো এখানে লম্ব কত? 2। এখানে 2 দেখো এই গ ছাড়া কোথাও লবে নাই। এখান থেকেই আমরা এই ভূমি না বের করেও বলতে পারি যে উত্তর হবে গ। যদি 2 আরো কোথাও থাকতো, তখন আমরা অতিভুজ √অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার যা হয় সেটাকেই আমরা ভূমি বলি, সেভাবে বের করে যেত। 1 নম্বরটা এইভাবে সংক্ষেপে জানা যায়। 2 নম্বর প্রশ্ন যেমন করেছে, নিচের তথ্যের আলোকে 2 ও 3 নং প্রশ্নের উত্তরটা এখানে দেয়া আছে। f of x সমান sin x এবং g of x সমান cos ইনভার্স x। প্রথম প্রশ্ন করেছে যে এখানে g of half এর মান কোনটি? দেখো g of x, এখানে x এর পরিবর্তে হাফ বসিয়েছে, তাহলে cos ইনভার্স x এর পরিবর্তে হাফ বসাতে হবে। এখন cos কত রেডিয়ানের মান বা কত ডিগ্রির মান? হাফ। cos 60 ডিগ্রির মান হাফ। তো সেই 60 ডিগ্রি 6.0 ডিগ্রি যদি লেখো তাহলে হবে না, এখানে π/3 লিখতে হবে। এখানে একটি কথা আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিই যে ম্যাথমেটিক্সে কোণ মাপার 3টি পদ্ধতি আছে। নাম্বার 1 ষাটমূলক পদ্ধতি, 2 শতমূলক পদ্ধতি, 3 বৃত্তীয় পদ্ধতি। এবং তোমরা জানো যে ষাটমূলক পদ্ধতিতে কোণের একককে ডিগ্রি বলা হয়। শতমূলক পদ্ধতিতে কোণের একককে আমরা গ্রেড বলি। এই শতমূলক পদ্ধতি এখন ম্যাথমেটিক্সে তেমন একটা ব্যবহার হয় না, কিন্তু 3 নম্বর পদ্ধতির নাম হলো বৃত্তীয় পদ্ধতি। এবং তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে বৃত্তীয় পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলা হয়।
রেডিয়ান আর রেডিয়ান কোণ কখনো এক কথা না। যদি তোমাদের প্রশ্ন কেউই করে যে রেডিয়ান কোণ কাকে বলে, তাহলে বলবে যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দীর্ঘ চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা রেডিয়ান কোণ বলি বা এক রেডিয়ান কোণ বলি। আর হোয়াট ইজ রেডিয়ান? রেডিয়ান কাকে বলে? তোমরা বলবে বৃত্ত পদ্ধতিতে কোণের একককে রেডিয়ান বলা হয়। সুতরাং এখানে এই যে পাই/3, এই পাই রেডিয়ান, এখানে সিটা সাধারণত লেখা হয় না, শুধু পাইয়ের মান 3.1416। পাই হলো একটি ধ্রুবক সংখ্যা, ধ্রুবক কনস্ট্যান্ট, এবং পাইয়ের মান 3.1416। বাট এখানে যে পাই/3, যে এই পাই রেডিয়ান, সুতরাং এখানে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি ধরতে হবে। 180 ডিগ্রিকে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি। সুতরাং এখানে উত্তর হবে ক। বোঝা যাচ্ছে যে যেহেতু g অফ x সমান cos ইনভার্স x, g অফ হাফ, x এর পরিবর্তে হাফ বসালাম, সুতরাং cos ইনভার্স হাফ। তাই সূত্র হলো cos ইনভার্স cos পাই/3 সমান পাই/3। cos 60 ডিগ্রি মানে হাফ, সেজন্য আমরা এখানে বুঝলাম পাই/3। 3 নম্বর আছে যে f অফ x সমান √3/2 হলে x এর মান কত? ডিয়ার স্টুডেন্টস, কিছুক্ষণ আগে আমি বলেছি যে 1 নম্বর সূত্র ছিল 7.2 ফর্মুলার, যে sin থিটা সমান যদি sin আলফা হয় তাহলে থিটা ইজিক্যাল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এটা হলো আমার সূত্র। সুতরাং এখানে f অফ x সমান sin x আছে, f অফ x এর পরিবর্তে তোমরা বসাও sin x সমান √3/2। এখন sin কত ডিগ্রির মান, আমি আবার বলছি, sin কত ডিগ্রির মান √3/2। sin 60 ডিগ্রির মান √3/2। সেই 60 ডিগ্রি এখানে 60 ডিগ্রি লেখা যাবে না, লিখতে হবে পাই/3। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে f অফ x সমান sin x, আবার f অফ x সমান √3/2 দেওয়া আছে, তাহলে sin x সমান √3/2। বামে যেহেতু আছে sin x, তাহলে ডাইনে sin কত রেডিয়ানের মান √3/2, sin পাই/3, অর্থাৎ sin 60 ডিগ্রির মান √3/2। তাহলে আমার 1 নম্বর সূত্র ছিল কি? sin থিটা সমান যদি sin আলফা হয়, এখানে আলফা মানে ডিয়ার স্টুডেন্টস পাই/3 কল্পনা করবে, তাহলে সূত্র হলো থিটা সমান n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। তাহলে আমার উত্তর হবে গ। এই সূত্রটি দেখো, n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইনটু আলফা। এখানে আলফা মানে হলো sin কত রেডিয়ানের মান √3/2, তাহলে sin পাই/3 মান হলো √3/2। তাহলে উত্তর হবে গ। ঘ 4 নম্বর প্রশ্ন আছে যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মান কত? একটি হলো পাই/2, খতে আছে পাই/3, গতে আছে পাই/4, ঘতে আছে পাই/6। এখানে উত্তর হবে পাই/2। এটি আমি তোমাদের বলে দিই, একটি সূত্রই আছে যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই/2। সেই সূত্রটি মুখস্থ করলে তোমরা এখানে অবশ্যই বুঝতে পারবে যে এটা পাই/2 অ্যান্সার হবে। আমি 5 নম্বর প্রশ্নটিও দেখিয়ে নেই আগে, যে tan ইনভার্স হাফ যোগ tan ইনভার্স 1/3 এর মান কত? অপশন আছে পাই/4, খ 1, গ পাই/5/6, ঘ -5/6। এর উত্তর কত হবে সেটা বের করতে পারছেন। ডিয়ার স্টুডেন্টস, কিছু কিছু অঙ্ক আছে সেগুলো সিকিউতে দেয়, ওইগুলো সব বইতেই আছে। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে বাজারে প্রায় 17-18 জন লেখকের বই পাওয়া যায়, প্রত্যেকটা বইতে কিছু কিছু অঙ্ক সব কমন আছে, যেগুলো পরীক্ষায় সাধারণত পরীক্ষায় থাকে। এগুলো করে করে তোমাদের প্র্যাকটিস করে প্রায় মুখস্থর মতো হয়ে যায়। তাই এটি সব বইতেই আছে এই অঙ্কটি, যে tan ইনভার্স হাফ যোগ tan ইনভার্স 1/3 সমান প্রমাণ করো যে পাই/4। এটা অঙ্কটা করলে পরেও পাই/4 হয়। এখন যেহেতু পাশে আছে tan, তাই tan পাই/4 অর্থাৎ tan 45 ডিগ্রির মান কত? 1। সেজন্য আমার উত্তর হবে এখানে 1। এভাবে কিছু কিছু অঙ্ক বেশি প্র্যাকটিস করেও মনে রাখতে হবে। 6 নম্বর আছে কি, যে f অফ x সমান sin ইনভার্স x হলে
বহুপদী প্রশ্ন 1 নম্বর f of x plus f of 1 minus x square সমান পাই বাই 2 cosec f of x সমান 1 by x f of 1 সমান পাই বাই 2 এখানে উত্তর ক খ গ ঘ কোনটি হবে বহুপদীর এটা আমি প্রথমেই তোমাদের বলছি যে f of x এর পরিবর্তে এখানে দেখা যাচ্ছে sin ইনভার্স x লেখা যায় এবং ফাংশনে ইনস্টেড অফ x আমার এখানে লিখতে বলছে √1 মাইনাস x স্কয়ার এবং তোমরা জানো যে আমি যদি এখানে √1 মাইনাস x স্কয়ার বসাই তাহলে sin ইনভার্স এখানে x এর পরিবর্তে √1 মাইনাস x স্কয়ার বসানো যাবে এবং সেটি আমার কনভার্ট করে পরিণত করা যায় cos ইনভার্স x তাহলে আমাদের একটা সূত্র আছে যে sin ইনভার্স x যোগ cos ইনভার্স x সমান আমাদের এখানে কি পাই বাই 2 এটা তাহলে এক নম্বরটা স্যাটিসফাই মানে এক নম্বর উত্তর cosec f of x সমান 1 by x এটাও তোমরা চট করে করে নেবে দেখো cosec x দেখো f of x এর পরিবর্তে sin ইনভার্স x তো sin ইনভার্স x এর cosec ইনভার্স x হবে উল্টে দাও তাহলে 1 by x সুতরাং এটা 1 by x আছে এটা সূত্র 3 নম্বর আছে যে আমি যদি এখানে ফাংশন x এর পরিবর্তে 1 বসাই তাহলে sin ইনভার্স এখানে x এর পরিবর্তে 1 বসাইতে হবে তার সূত্র হলো sin ইনভার্স 1 sin কত রেডিয়ানের মান 1 sin পাই বাই 2 মান 1 সুতরাং এখানে sin ইনভার্স 1 মানে হলো পাই বাই 2 সুতরাং এর উত্তর হবে ঘ অর্থাৎ 1 2 ও 3 তিনটাই রাইট 7 নম্বর প্রশ্ন আমি sin ইনভার্স x যোগ sin ইনভার্স √1 মাইনাস x স্কয়ার সমান কত অপশন আছে পাই বাই 6 পাই বাই 4 গতে আছে পাই বাই 3 ঘতে আছে পাই বাই 2 এর উত্তর আমার পাই বাই 2 এই একটি সূত্র আমি আবার বলছি তোমাদের যে sin ইনভার্স x যোগ cos ইনভার্স x সমান পাই বাই 2 দিস ইজ ফর্মুলা এখানে cos ইনভার্স x রে sin ইনভার্স x যদি কনভার্ট করো তাহলে √1 মাইনাস x স্কয়ার এটাতে পরিণত হয় সুতরাং এর উত্তর হবে পাই বাই 2 8 নম্বরটি আছে কি যে f of x সমান tan ইনভার্স x হলে 1 নম্বর sec ইনভার্স √1 মাইনাস x স্কয়ার f of x একটি বীজগণিত রাশি ফাংশন আর x এর মান মাইনাস ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি সীমায় বিদ্যমান এর উত্তরটি আমি বলি যে tan ইনভার্স x এটিকে আমরা sec ইনভার্স √1 মাইনাস x স্কয়ারে পরিণত করতে পারি তোমরা পাশে চিত্র রাখো tan মানে কি লম্ব বাই ভূমি এখানে লম্ব পারপেন্ডিকুলার x ভূমি হলো 1 এটিকে আমরা বানাইতে বলছে sec ইনভার্স what is sec sec মানে হলো অতিভুজ বাই ভূমি এখানে অতিভুজ কি √1 আর এখানে অতিভুজ বের করছি যে sec ইনভার্স √1 মাইনাস x স্কয়ার পুরে আমার এখানে sec ইনভার্সে পরিণত করলাম সুতরাং এখানে আমার উত্তর হবে 1 এবং 3 আর f of x একটি বীজগণিত ফাংশন নট এটা একটি ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন সুতরাং এটা ভুল আর x এর মান আমার এখানে মাইনাস ইনফিনিটি লেস দ্যান x লেস দ্যান ইনফিনিটি এর মধ্যে বিদ্যমান থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন 9 নম্বর প্রশ্নটি হলো যে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান sin ইনভার্স 2a বাই 1 প্লাস a স্কয়ার মাইনাস cos ইনভার্স 1 মাইনাস b স্কয়ার বাই 1 প্লাস b স্কয়ার হলে x এর মান নির্ণয় করো এটি একটি সূত্র যে তোমরা জানো 7.1 প্রশ্নমালার ত্রিকোণমিতিতে আমি তোমাদের শিখিয়েছি ইনভার্স ফাংশনের যে 2 tan ইনভার্স x সমান লেখা যায় tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স x এটার পরিবর্তেও লেখা যায় 2 tan ইনভার্স a এবং এটার পরিবর্তে লেখা যায় 2 tan ইনভার্স b
এবং এই কথাটি আমি তোমাদের অনেকবার বলেছি যে নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে, কোনো প্রতীককে আমরা কখনো ম্যাথমেটিক্স করবো না। সুতরাং এর পরিবর্তে লেখা যায় 2 tan ইনভার্স x, এর পরিবর্তে লেখা যায় 2 tan ইনভার্স a, আর এর পরিবর্তে লেখা যায় 2 tan ইনভার্স b। ওকে 2 দ্বারা ভাগ করলে এখন tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b এর পরিবর্তে সূত্র tan ইনভার্স a মাইনাস b বাই 1 প্লাস ab। বামেতে tan ইনভার্স আর ডানেতে tan ইনভার্স বাদ দিলে আমার এই রেজাল্টটাই হবে x এর মান। এটি সূত্র যদি মুখস্থ করো তোমরা 7 পয়েন্ট 1 প্রশ্নলার 3 নম্বর সূত্রটি, সেই সূত্র ধরে এটি আমি করলাম মুখস্থর মতো। এই সূত্র মুখস্থ করলে এগুলো অঙ্ক মনে মনে করে দেওয়া যায়। উত্তর খ হবে। 10 নম্বর প্রশ্নটি যা আছে cot sin ইনভার্স x এর মান কোনটি? এটি যেহেতু এখানে sin ইনভার্স x আছে, তার পূর্বে যেহেতু cot আছে, তাহলে sin ইনভার্স x রে cot ইনভার্স x এ পরিণত করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, sin মানে কি? sin মানে হলো লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার হলো x আর অতিভুজ হাইপোটেনিয়াস হলো 1। বাড়িতে বলছে আমার cot ইনভার্সে cot মানে কি? ভূমি বাই লম্ব। তাহলে আমার এখানে ভূমি বের করার সূত্র হলো √, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। সুতরাং আমার উত্তর এই ঘ ছাড়া আর কোনো গতি নেই, কারণ হচ্ছে এটা হলো আমার ভূমি বাই লম্ব। লম্ব মানে কত? এখানে লম্ব হলো x, সুতরাং উত্তর হবে ঘ। এবারে চিত্র এঁকে সঙ্গে সঙ্গে তোমরা এই উত্তরগুলো লিখবে। 17 নম্বর প্রশ্নটি আছে যে cot sin ইনভার্স 2 প্লাস sec ইনভার্স হাফ এর মান কোনটি? এখানে তোমরা অবশ্যই এই অঙ্কগুলো sin ইনভার্স 2 কে এখানে sin ইনভার্স 2 আছে আর এখানে sec ইনভার্স হাফ আছে, এটিকে cos ইনভার্স 2 তে পরিণত করা। তার আমার সূত্র হলো sin ইনভার্স x যোগ cos ইনভার্স x সমান π/2। এখন cot π/2 অর্থাৎ tan 90 ডিগ্রি, এটি অসংজ্ঞায়িত আনডিফাইন্ড, বাট cot 90 ডিগ্রির মান এখানে sin ইনভার্স 2 যোগ sec ইনভার্স হাফ, এটার sec ইনভার্স হাফকে তোমরা cos ইনভার্স 2 করে নাও, তাহলে এটি হলো সূত্র sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x অর্থাৎ 2 এখানে x, এর পরিবর্তে লেখা যায় π/2 and cot π/2 অর্থাৎ cot 90 ডিগ্রির মান হলো 0। সেজন্য উত্তর হবে ক। এভাবে সংক্ষেপে পারলে এগুলো 5-6 সেকেন্ডের বেশি সময় লাগে না। 12 নম্বর প্রশ্নটিও এখানে এটি হলো সূত্র, এই সূত্র হিসাবে এখানে এটি করা যায়। 18 নম্বরটি আমি দেখিয়ে দিই তোমাদের যে tan ইনভার্স sin cos ইনভার্স √2/3 এর মান কত? এখানে তোমরা আগে cos ইনভার্স, cos মানে কি? ভূমি বাই অতিভুজ, পাশে চিত্র এঁকে তার আগে যেহেতু sin আছে এটাকে sin ইনভার্সে পরিণত করে নেবে। sin ইনভার্সে পরিণত করার পর যে রেজাল্ট হবে তারকে আবার এখানে tan ইনভার্সের আছে যেহেতু, তাহলে এখানে যে রেজাল্ট আসে tan কত রেডিয়ানের মান সেই জিনিসটা এখানে অঙ্ক করলে দেখা যায় যে π/6 অর্থাৎ tan 30 ডিগ্রি মানে ক্যালকুলেশন করলে 1/√3 আসে। তাহলে tan ইনভার্স 1/√3, tan কত রেডিয়ানের মান 1/√3, tan 30 ডিগ্রির মান, সেজন্য এখানে π/6 এর উত্তর। এটি দেখায় 14 নম্বর যে অবাস্তব মূল ত্রিকোণমিতিক সমীকরণকে বর্গ করলে পাওয়া যায়, বর্গমূল করলে পাওয়া যায়, সিদ্ধ করে না। এটি ইম্পর্টেন্ট। এই ধরনের অঙ্ক আমি তোমাদের 7.2 প্রশ্নটায় শিখিয়েছি যে অবাস্তব মূল ত্রিকোণমিতিক সমীকরণকে 1 নম্বর হলো বর্গ করলে পাওয়া যায়। এটি এক সঠিক, বর্গমূল করলে পাওয়া যায় এটি মিথ্যা, এটা সম্ভব না। এবং যে আমার অবাস্তব মূল যে মান বেরোয় সেটি যে প্রদত্ত ত্রিকোণমিতিক সমীকরণ দেয়া থাকে সেই সমীকরণকে কখনো স্যাটিসফাইড অর্থাৎ সিদ্ধ করে না। সুতরাং এর উত্তর হবে গ, 1 আর 3। এই প্রশ্নটি দেখো 19 নম্বর খুব ইম্পর্টেন্ট যে
সাইন এফ অফ এক্স সমান সাইন ইনভার্স এক্স হলে 1 নম্বর, এফ অফ 1 সমান পাই বাই 2। এটি আমার সত্য কথা, কারণ হচ্ছে এক্স এর পরিবর্তে যদি আমরা 1 বসাই, এখানে সাইন ইনভার্স 1 মানে হলো পাই বাই 2, সুতরাং এটা সত্য। এক্স এর পরিবর্তে ফাংশনে যদি আমি 1/x বসাই, তাহলে কি হবে? সাইন ইনভার্স 1/x, এবং সাইন ইনভার্স 1/x এটিকে লেখা যায় কোসেক ইনভার্স x, সুতরাং দুইও সত্য। 3 নম্বরে আছে f অফ cos x, x এর পরিবর্তে যদি আমরা cos x বসাই, তাহলে আমার এখানে হবে সাইন ইনভার্স cos x, এবং আমরা এখানে যেহেতু সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্স cos x রে আমরা লিখতে পারি sin pi by 2 minus x। All students take chemistry, অর্থাৎ all sin tan cos x যেভাবে কনভার্ট করে চতুর্ভাগে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কোয়াড্রেন্টে করে সেইভাবে এটা আমরা লিখতে পারি যে sin ইনভার্স cos x সমান লেখা যায় sin ইনভার্স cos pi by 2 minus x। সুতরাং আমার উত্তর এটা 3 সঠিক। তার উপরে বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক? এখানে উত্তর হবে খ, অর্থাৎ 1 ও সঠিক, 2 ও এবং 3 ও সঠিক। ধারাবাহিকতা উত্তর হবে খ। 20 নম্বর প্রশ্নটি sec স্কয়ার tan ইনভার্স 2 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 3 এর মান কত? এই অঙ্কটি অনেক সময় 2 মার্কের জন্য সিকিউতেও আসে, সৃজনশীল এমসিকিউতেও আসে। তোমাদের এটি করতে হবে যে sec স্কয়ার এই tan ইনভার্স 2 কে থিটা কল্পনা করো, তাহলে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, and tan স্কয়ার থিটা মানে tan ইনভার্স 2, এটা ক্যালকুলেশন করলে আমার 2 স্কয়ার লেখা যাবে, তাহলে 1 যোগ 2 স্কয়ার। আর এখানে cosec স্কয়ার cot ইনভার্স 3 কে এটা থিটা ধরো, তাহলে cosec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। সেখানেও সূত্র করে ইনভার্সের সূত্র পেলে 1 প্লাস 3 স্কয়ার হবে। তাহলে ক্যালকুলেশন করলে কি হয়? 1 যোগ 2 স্কয়ার যোগ 1 যোগ 3 স্কয়ার, 3 3 কে 9 1 10, 2 2 না 4 14 আর 1 15, তার উত্তর হবে 9। এইভাবে এটা আমি সিকিউতেও তোমাদের করে দেখিয়েছিলাম, সেভাবে এটা প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই পারবে এই জিনিসটা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি 15 নম্বরটি আলোচনা করছি যে tan 3 থিটা সমান যদি cot 3 থিটা হয়, তাহলে থিটা এর মান কত? এখানে অপশন ক, ক, গ, ঘ আছে। এটি সংক্ষেপে এভাবে করা যায় যে তোমরা যেহেতু এখানে tan 3 থিটা আছে আর cot 3 থিটা আছে, এটা আমি cot মানে কি 1/tan, তাহলে cot 3 থিটাকে 1/tan 3 থিটা করে নিলাম, তো কোনাকুনি গুণ করো, তাহলে বজ্রগুণন করলে tan স্কয়ার 3 থিটা সমান 1 হয়। তাই এটি মিশ্র নয়, অমিশ্র দ্বিঘাত সমীকরণ। আমি তোমাদের তো বলেছি যে ম্যাথমেটিক্সে 2 ধরনের দ্বিঘাত সমীকরণ আছে। এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ 2 রুটস। প্রত্যেকটা দ্বিঘাত সমীকরণ 2টি মূল দ্বারা গঠিত, এবং ম্যাথমেটিক্সে 2 ধরনের দ্বিঘাত সমীকরণ আছে। একটি হলো মিশ্র দ্বিঘাত সমীকরণ এবং অপরটি হলো অমিশ্র দ্বিঘাত সমীকরণ। এখানে tan স্কয়ার 3 থিটা সমান 1 এই জাতীয় সমীকরণকে, অর্থাৎ x স্কয়ার সমান k যদি আমরা ডিনোট করি, x স্কয়ার সমান k, এই জাতীয় দ্বিঘাত সমীকরণকে আমরা অমিশ্র দ্বিঘাত সমীকরণ বলি, এবং এভরি কোয়াড্রেটিক ইকুয়েশন কনসিস্টস অফ 2 রুটস। এবং অমিশ্র দ্বিঘাত সমীকরণের যে 2টি মূল আছে তারা পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাই তোমরা এটা যদি খাতায় করে নাও, tan স্কয়ার 3 থিটা সমান 1 और tan 3 থিটা সমান প্লাস মাইনাস 1, और tan 3 থিটা সমান প্লাস মাইনাস রেখে দাও, tan কত ডিগ্রির মান বা কত রেডিয়ানের মান, tan 45 ডিগ্রি, তাহলে লিখতে হবে tan পাই বাই 4। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের সূত্র আছে যে tan থিটা সমান যদি tan আলফা হয়, থিটা সমান n পাই প্লাস আলফা। সেই সূত্র ফেলে আমরা পাই বাই 12 কমন নিয়েছি, তাতে উত্তর হয় 4n প্লাস মাইনাস 1 ইন্টু পাই বাই 12, এবং পাশে n বিলংস টু সেট অফ জেড। এগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা যখন এগুলো আসবে, তোমাদের অবশ্যই রাফ করে নেওয়ার পারমিশন আছে, রাফ করে নিলে তোমরা অবশ্যই এটা উত্তর যথাযথভাবে দিতে পারবে।
এখানে যেমন tan 2 থিটা সমান ইনটু tan থিটা সমান 1 হলে সমীকরণের সমাধান কোনটি? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। এবং এখানে শর্ত 1/3 প্লাস tan ইনভার্স x মাইনাস 1/3 সমান tan ইনভার্স 2 হলে x এর মান নির্ণয় করো। এখানে অনেকগুলো অপশন আছে। কতে আছে -5/6, ঘতে -1/3, গতে 1/3, ঘতে 2/3। কোনটি উত্তর হবে? এটা কিভাবে করা যায়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যখন 7.1 প্রশ্নমালার অঙ্ক করাই, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে tan ইনভার্স x এটিকে x ধরো, আর tan ইনভার্স এটিকে y ধরো। ধরলে আমার সমান tan ইনভার্স 2 বানাইতে বলছে, এবং এই যে একটি সমীকরণ, এই সমীকরণ থেকে x এর মান কত হবে সেটা বের করতে বলছে। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হলো tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস 6y। সেই সূত্র পেলে সেখানে এখানে 1/3 কাটা যাবে। ক্যালকুলেশন করলে একটা লাইন খেলে করবা, সেখান থেকে দেখবা যে সংক্ষেপে আমরা x এর মানটা বের করতে পারবো। বামে যা হয়, ডানে tan ইনভার্স 2 আছে, সেখান থেকে বোঝা যাবে যে x এর মান কত বসাইলে আমার এটা সিদ্ধ করে। সেখান থেকে জানা যাবে এখানে 2/3। 23 নম্বর অঙ্কটি যে 4 ইন্টু সাইন ইনভার্স 1/√5 প্লাস কট ইনভার্স 3 এর মুখ্য মান নিচের কোনটি? তো এটি তোমরা, আমি বলি, এই অঙ্কটি সিকিউতেও ঢাকা বোর্ডে, কুমিল্লা বোর্ড, রাজশাহী বোর্ডে বিভিন্ন সময় এসেছে। তো এটি তোমাদের করতে হবে যে কট ইনভার্স 3 আছে, এটিকে tan ইনভার্স 1/3 তে পরিণত করে নেবে, আর সাইন ইনভার্স 1/√5 কে tan ইনভার্সে পরিণত করবে। পরিণত করলে এটি রেজাল্ট হবে π/4। তা π/4 আর এই 4 কাটাকাটি করলে উত্তর হবে এই যে পাই, অর্থাৎ খ উত্তর হবে। এভাবে কিছু কিছু অঙ্ক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে মুখস্থ মতো হয়ে যায়। সূত্র মুখস্থ করবে এবং ওগুলো প্র্যাকটিস করলে এগুলো জানা যায় এটার উত্তর কত। এখানে আমি এই প্রশ্নটিও 29 নম্বরটিও দেখিয়ে দেই যে f of x সমান tan ইনভার্স x হলে f of 1 সমান π/4, এটি সত্য কথা। কেন? যে আমি যদি x এর পরিবর্তে 1 বসাই, tan ইনভার্স 1, আমি 1 এর পরিবর্তে লেখা যায় tan π/4, সুতরাং tan ইনভার্স tan π/4 সমান π/4, কথাটা সত্য। অর্থাৎ tan 45 ডিগ্রির মান 1, π/4 মানে 45 ডিগ্রি, π/4 রেডিয়ানের মান 1। এক সত্য। 2 কি আছে? যে x এর পরিবর্তে ফাংশনে যদি আমি p বসাই, এখানে tan ইনভার্স p হবে। আবার x এর পরিবর্তে যদি আমি 1/p বসাই, তাহলে এখানে হবে tan ইনভার্স 1/p। এবং tan ইনভার্স 1/p ইজিক্যাল টু লেখা যায় cot ইনভার্স p। তাহলে আমি তোমাদের ইতিপূর্বে সূত্র বলেছি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান সূত্র হলো π/2। দিস ইজ ফর্মুলা। সুতরাং নোটেশন ইজ নট ম্যাথমেটিক্স। কোনো সিম্বলকে আমরা কখনো ম্যাথমেটিক্স বলবো না। সুতরাং এখানে x এর পরিবর্তে p আসছে, তাই tan ইনভার্স p যোগ cot ইনভার্স p সমান π/2। দিস ইজ ফর্মুলা। অর্থাৎ tan ইনভার্স 1/p কে cot ইনভার্স p তে পরিণত করে নিতে হয়। 2 সিদ্ধ করে, 2 সত্য। 3 2f of x সমান cos ইনভার্স 1 minus x square by 1 plus x square, এটি সত্য কিনা দেখো। যে এখানে f of x সমান tan ইনভার্স x দেয়া আছে, তাহলে 2 tan ইনভার্স x হবে। এবং দিস ইজ ফর্মুলা। আমি যখন ত্রিকোণমিতির 7.1 প্রশ্নমালার অঙ্ক করাই, উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের 7.1 সেখানে 3 নম্বর সূত্রটি আছে যে 2 tan ইনভার্স x সমান লেখা যায় 3টা সূত্র লেখা যায়। তার একটি সূত্র হলো cos ইনভার্স 1 minus x square by 1 plus x square। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 29 নম্বর যে প্রশ্নটি আছে যে f of x সমান যদি tan ইনভার্স x থাকে, তাহলে 1 নম্বরও সিদ্ধ, সত্য কথা, 2ও সত্য, 3ও সত্য। সুতরাং আমার উত্তর হবে 1 2 3, তিনটাই রাইট। সুতরাং উত্তর হবে ঘ। এখানে
24 এবং 25 এই প্রশ্ন উত্তর দিই যে পি অফ এক্স একটি ফাংশন দেয়া আছে সাইন ইনভার্স এক্স। ফাংশনকে আমরা এফ অফ এক্স, জি অফ এক্স, পি অফ এক্স, সাই অফ এক্স ইত্যাদি দ্বারা ডিনোট করে থাকে। তো এখানে পি অফ এক্স একটি ফাংশন এবং সেটি হলো সাইন ইনভার্স এক্স, ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন। প্রথমে বলছে এক্স এর পরিবর্তে 1/√2 এর মান কোনটি? এখানে ষাটমূলক পদ্ধতিতে আছে, অর্থাৎ ডিগ্রিতে আছে। ডিগ্রিতেই আমরা লিখব। এখন এখানে এক্স এর পরিবর্তে আমি যদি 1/√2 বসাই, তাহলে এখানেও পরিবর্তে আমরা কি লিখব? 1/√2। তাহলে সাইন কত ডিগ্রির মান? 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রির মান। সেজন্য আমার এখানে উত্তর হবে গ। অর্থাৎ আমি আবার বলছি যে পি অফ এক্স যদি সাইন ইনভার্স এক্স হয়, এক্স এর পরিবর্তে আমি বসালাম 1/√2, তাহলে এখানেও সাইন ইনভার্স 1/√2। তাই সাইন ইনভার্স 1/√2 অর্থাৎ সাইন কত ডিগ্রি মান? 1/√2, সাইন 45 ডিগ্রি। তাহলে সূত্র পড়ে গেল সাইন ইনভার্স সাইন 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। এখানে এর মান হবে 45 ডিগ্রি। 25 নম্বরটি বলছে পি অফ এক্স এর মান কোনটি? এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পি অফ এক্স সমান সাইন ইনভার্স এক্স, এটি আমার আছে। তো এটি এর মান একটি আছে সাইন ইনভার্স 2x √1 - x², সাইন ইনভার্স 2 √1 - x², সাইন ইনভার্স 1 - x², সাইন ইনভার্স √2x 1 - x²। চিত্র আঁকবে, চিত্র আঁকলে এখান থেকে আমরা সম্পর্ক তৈরি করতে পারি যে পি অফ এক্স এর মান আমাদের সাইন ইনভার্সে এরকম পরিণত করা যায়। তোর ক। 30 নম্বর যে সাইন π/2 cos আলফা সমান যদি cos π/2 সাইন আলফা হলে আলফা এর মান কোনটি? এই অঙ্কটি সিকিউতে আছে। এমসিকিউতে যদি আসে উত্তম হলো যে আলফার মান একবার 0 রেডিয়ান, আবার π/4 অর্থাৎ 45 ডিগ্রি, π/4 রেডিয়ান। এই মানগুলো এখানে বসিয়ে দেখবে, যে মানটি দ্বারা সিদ্ধ করে সেটি হবে মান। তো এখানে দেখা যাচ্ছে যে তে 0 যদি আমি একবার বসাই, বাম পক্ষ যা হয় ডান পক্ষ তাই হয়। আবার 90 ডিগ্রি যদি এখানে বসাই, এখানে আলফার মান বসাই, ক্যালকুলেশন করলে উভয় পক্ষ সমান হয়। সুতরাং এর উত্তর হবে গ। এভাবে কিছু অঙ্ক আমার সূত্র থেকে মুখস্থ করে নিতে হবে। 31 নম্বর প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো যে এফ অফ এক্স সমান যদি কোসেক ইনভার্স এক্স হয়, তাহলে 1 নম্বর এফ অফ 1 সমান π/2। এটি আমাদের সত্য কথা। কি জন্য? যে আমি যদি এক্স এর পরিবর্তে 1 বসাই, তাহলে আমার এখানেও এক্স এর পরিবর্তে 1 বসাতে হবে। কোসেক ইনভার্স 1 অর্থাৎ কোসেক কত রেডিয়ান বা কত ডিগ্রির মান 1। আমরা জানি সাইন 90 ডিগ্রির মান 1, তাহলে কোসেক 90 ডিগ্রির মানও 1। সুতরাং আমার এখানে 1 যদি আসে কোসেক ইনভার্স কোসেক π/2, কোসেক কোসেক চলে গেল, কোসেক ইনভার্স কোসেক, তাহলে এখানে হবে π/2। এক সিদ্ধ। 2 হলো যে এফ অফ এক্স এর পরিবর্তে 1/x বসাইলে আমার এখানে কি হয়? কোসেক ইনভার্স 1/x হয়। কোসেক ইনভার্স 1/x হয়। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো কোসেক ইনভার্স 1/x সমান লেখা যায় সাইন ইনভার্স x। সুতরাং 2 সত্য। বাট 3 আমি যদি x এর পরিবর্তে cos x বসাই, তাহলে এখানে আমার কোসেক ইনভার্স cos x, কোসেক ইনভার্স cos x রে অর্থাৎ cos x রে যদি আমি কোসেকে পরিণত করি, তাহলে এখানে এই জিনিসটা আমার কখনো সিদ্ধ করে না। সুতরাং আমার উত্তর হবে 1 আর 2। আমি আবার বলছি, এই অঙ্কটার উত্তর হলো 1 আর 2, 3 দ্বারা এটা সিদ্ধ হয় না। 32 নম্বর যে tan θ সমান 0 হয়, থেটা এর মান কত? এবং এটা একটি সূত্র আমি বলেছিলাম যে অনুশীলনী 7.2 এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো করতে এর নিজস্ব 9টি সূত্র আছে। তার ভিতরে 5 নম্বর সূত্রটি হলো tan θ সমান 0 হয়
অথবা সাইন থিটা সমান যদি 0 হয় তাহলে সূত্র হলো থিটা সমান n পাই। ডিয়ার স্টুডেন্টস, এই সূত্র যদি তোমরা মুখস্থ করো, tan থিটা সমান যদি 0 হয় তাহলে থিটা সমান n পাই। এটি 4 নম্বর সূত্রতে আছে। 9টা সূত্রের ভিতরে 4র্থ নম্বর সূত্র, যে সাইন থিটা সমান যদি 0 হয় এবং tan থিটা সমান যদি 0 হয়, থিটা সমান n পাই। তো এখানে বলছে থিটার মান কত, যেহেতু tan থিটা আছে তাহলে এখানে থিটার মান হবে n পাই। উত্তর ক। 26 নম্বরটি দেখো, যে cos tan ইনভার্স cot sin ইনভার্স x এর মান কত। এবং এই অঙ্কগুলো আমি সবসময় সৃজনশীলে তোমাদের শিখিয়েছি যে ডানির থেকে করে আসতে হয়। এখানে সাইন ইনভার্স x আছে, এটাকে চিত্র আঁকে, যেহেতু এর আগে আছে কট, আমি সাইন ইনভার্স x এর কট ইনভার্সে পরিণত করব, করে সেখান থেকে কট কট চলে যাবে, যা হয় সেটাকে আবার ট্যান ইনভার্স আছে, ট্যান ইনভার্সে আমরা কস ইনভার্সে পরিণত করলে এটা চিত্র আঁকে ক্যালকুলেশন করলে x, এর উত্তর হবে ক x হবে। 33 নম্বর প্রশ্নটি হলো যে ট্যান ইনভার্স হাফ যোগ ট্যান ইনভার্স 1/5 যোগ ট্যান ইনভার্স 1/8 এর মান কত। তো এটি অঙ্কটি এটা মুখস্থ করা সম্ভব না, তোমরা রাফ করে নেবে। কিছু কিছু অঙ্ক 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ডে এটা করা যাচ্ছে, কিন্তু কিছু কিছু অঙ্ক 1 মিনিট 1.5 মিনিট সময় চলে যাবে। কেন, যে তোমাদের MCQ 25টি থাকবে, 25টার জন্য প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে 25 নম্বর, 25 নম্বর 25টি প্রশ্ন 25 মিনিট সময়, গড়ে 1 মিনিট সময়। তা কিছু কিছু অঙ্ক দেখো যে তোমাদের করতে 10 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে, 20 সেকেন্ডে হয়ে যাচ্ছে। সুতরাং অবশিষ্ট অঙ্ক যেগুলো করতে বেশি সময় লাগবে, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট, সেগুলো তোমাদের এটা করে অ্যান্সার দিতে হবে, রাফ করে নিতে হবে। এটি হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, এই সূত্রটি পেলে যে রেজাল্ট হলো তার সঙ্গে আবার করবে, বা 3টা নিয়ম সূত্র আছে, সেভাবে করলে এটা π/4 45 ডিগ্রি উত্তর হবে। ওকে, 34 নম্বর প্রশ্নটি বলছে যে cos ইনভার্স 1/√2 এর মুখ্য মান নিচের কোনটি। অর্থাৎ আমরা এখানে cos ইনভার্স 1/√2, এখানে যদি আমরা cos 45 ডিগ্রি বসাই, cos 45 ডিগ্রির মান হলো 1/√2। সুতরাং এর মুখ্য মান আমরা এই হিসাবে 45 ডিগ্রি লিখতে পারি, অর্থাৎ cos ইনভার্স cos 45 ডিগ্রি সমান 45 ডিগ্রি। সূত্র হলো cos ইনভার্স cos থিটা সমান থিটা, এইভাবে এটা জানা যাচ্ছে। অনেক জিনিসের মান 1/√2 হতে পারে, কিন্তু এখানে যেহেতু মুখ্য মান বলছে সেজন্য এটা হলো প্রথম কোন মানটা দ্বারা এটা সিদ্ধ করে। এবং আমি তোমাদের বলেছিলাম যে ম্যাথমেটিক্সে এই ত্রিকোণমিতিতে 2 ধরনের সমাধান আছে, একটি হলো জেনারেল সলিউশন আর একটি হলো পার্টিকুলার সলিউশন। জেনারেল সলিউশন, যে সমাধানের মধ্যে n জিনিসটা থাকবে, n, সেগুলোকে আমরা বলি জেনারেল সলিউশন। আর n না থাকলে যদি একটা কন্ডিশন দেওয়া থাকে, সেই শর্ত সাপেক্ষে যদি মান বের করা হয়, সেটিকে বলা হয় আমার পার্টিকুলার সলিউশন। সাইন ইনভার্স √2/2 এ ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান কোনটি, 34-এর মতো। তাহলে এখানে আমরা কি করে নেব, আগে √2 আর নিচে যে 2 এর পরিবর্তে √2 × √2 করে 1/√2 করে নেব। তো সাইন কত রেডিয়ানের মান বা কত ডিগ্রির মান, 1/√2, সাইন 45 ডিগ্রি। তো সেই 45 সেখানে 45 ডিগ্রি না লিখে লিখেছে π/4, সুতরাং আমার এর উত্তর হবে খ। এইভাবে এটা করতে 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের বেশি লাগে না। 35 নম্বর আছে যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x এর মান কোনটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 7.1 প্রশ্নমালায় সূত্র আছে যে cos ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান আমাদের sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x এর মান π/2। আবার যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x থাকে, তার মানও π/2। সুতরাং আবার sin ইনভার্স x যোগ cos ইনভার্স x, তার মানও π/2। সুতরাং এই 3টি সূত্র আছে, তার ভিতরে এটি একটা সূত্র যে sec ইনভার্স x যোগ cosec ইনভার্স x, এটা সমান π/2। সুতরাং এর উত্তর হবে π/2। 42 নম্বর, sin x সমান হাফ হলে x সমান π/6, এটি কন্ডিশন দেওয়া আছে যে যখন x, এই যে sin x সমান হাফ, এই x কিন্তু আমার ডিগ্রিতে না, সবসময় এটা রেডিয়ানে কল্পনা করতে হয়।
তোমরা মনে রাখবে সাইন এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করতে বলে আমরা লিখি কস এক্স, কিন্তু যদি বলি আমি সাইন এক্স ডিগ্রির ডিফারেন্সিয়েশন করো তাহলে কিন্তু এক কথা না। সুতরাং সাইন এক্স কস এক্স ট্যান এক্স, এক্সের সঙ্গে যদি কোনো একক দেওয়া না থাকে তাহলে এখানে রেডিয়ান ধরতে হয়। যে সাইন এক্স ডিগ্রি ধরে তাহলে ডিগ্রি ধরবে। তো এখানে বলছে যে এক্স এর মানটা 0 রেডিয়ানের চাইতে বড় আর 90 ডিগ্রি চাইতে ছোট। এটা এক্স্যাক্টলি ট্রু যে এক্স এর মান যদি π/6 অর্থাৎ এক্স এর মান যদি আমি 30 ডিগ্রি রাখি, সাইন 30 ডিগ্রির মান হাফ, যথাযথভাবে কথাটা সত্য। সুতরাং এর উত্তরটা ঠিক। 2 নম্বর আছে যে সাইন এক্স সমান হাফ হলে x সমান n phi প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন্টু π/6 যখন n বিলংস টু সেট অফ z। এটাও ডিয়ার স্টুডেন্ট, এটাও সত্য। কেন? যে আমাদের ত্রিকোণমিতির 7.2 প্রশ্নমালার যে নিজস্ব 9টি সূত্র আমি বলেছি আজকে এবং গত ক্লাসগুলোতেও, যখন আমি আগে এই প্রশ্নমালার অঙ্কগুলো সিকিউগুলো করিয়েছি, যে সাইন থিটা সমান যদি সাইন আলফা হয়, থিটা সমান সূত্র হলো n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন্টু আলফা। তো এখানে সাইন এক্স সমান হাফ, তাহলে অর সাইন এক্স সমান সাইন π/6 অর্থাৎ সাইন 30 ডিগ্রি মান হাফ। এখানে আলফা মানেই হলো π/6, তাহলে সাইন থিটা সমান সাইন আলফা হলে সূত্র ছিল কি, আর থিটা মানে এক্স, তাহলে এক্স সমান n পাই প্লাস -1 টু দ্য পাওয়ার n ইন্টু আলফা। ডিয়ার স্টুডেন্টস, এখানে আলফা মানেই তোমরা কল্পনা করবে π/6। 3 নম্বর বলছে যে x সমান 2n পাই প্লাস π/2 যখন n জোড় সংখ্যা। দেখো n জোড় সংখ্যা বলছে, তাহলে n এর মান জোড় মানে আমি প্রথমেই বসাই, ধরো 0 কিন্তু জোড় সংখ্যা, 2 জোড় সংখ্যা, 4 জোড় সংখ্যা, প্রথমে আমি n এর মান 0 বসাই, তাহলে π/2 হয়। তাহলে সাইন π/2 সমান হাফ, এ কি কোনোদিন সিদ্ধ করে? না। আমি তো এখানে n এর মান জোড় বলছে 2 বসাই, তাই 2 দুগুণে 4, 4 পাই যোগ π/2, সেটা যদি আমি এখানে বসাই এই হাফ হয় না। সুতরাং আমার এই 3 হলো রং। সুতরাং আমার এই 42 নম্বর প্রশ্নটার উত্তর হবে 1 এবং 2, সেই জন্য এই ক হবে উত্তর, যে 1 ও 2 আছিল কর ভিতরে। ওকে, এখন 43 নম্বর প্রশ্নটাও আমি আলোচনা করি, যে sec স্কয়ার tan ইনভার্স 4 যোগ tan ইনভার্স sec ইনভার্স 3 এর মান কোনটি? ক আছে √7, খ 5, গ 12, ঘ 25। এখানে তোমরা, আমি আবার বলছি, 9-10-এ তোমরা জেনারেল ত্রিকোণমিতিতে বা হায়ার ম্যাথেও করে এসেছো যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে tan ইনভার্স 4 রে তোমরা sec থিটা ধরো, তাহলে sec স্কয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে এটার পরিবর্তে লেখা 1 প্লাস tan স্কয়ার থিটা মানে tan ইনভার্স 4, তাহলে আমার এখানে 4 স্কয়ার করলে 16, 16 আর 1 17 পাওয়া গেল এখানে। আর এখানে tan স্কয়ার থিটা সমান লেখা যায় sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন sec স্কয়ার থিটা মাইনাস 1 এই কথাটির অর্থ হলো এখানে sec স্কয়ার sec 3 3 3 কে 9 বিয়োগ 1 8, আগে ছিল হলো 17, 4 থেকে 16 আর 1 17, 17 আর 8, তাহলে আমার এখানে 25 হবে উত্তর। 37 নম্বর, এখানে এটা দেখবে তোমরা ভিডিওর থেকে 44 নম্বরে বুঝিয়ে দেই যে cos x সমান যদি ফাংশন অফ gx সমান cos x হলে 4টি অপশন আছে, এর ভিতর কোনটি উত্তর? যে x 1 নম্বরে বলছে x সমান n পাই প্লাস π/2 যখন n বিলংস টু সেট অফ z হবে, g অফ x ইকুয়াল টু 0 হলে। তা g অফ x ইকুয়াল টু 0 এই কথাটির অর্থ হলো cos x ইকুয়াল টু 0। তা cos x ইকুয়াল টু 0 আমি যে 9টি সূত্র বলেছিলাম তার 4 নম্বর সূত্র হলো cos থিটা সমান যদি আমাদের থিটা হয়, cos থিটা সমান যদি আমাদের থিটা হয়, তার সূত্র হলো আমার n পাই প্লাস π/2 2n।
cos থিটা সমান, আমি আবার বলছি যে cos থিটা সমান যদি 0 হয়, থিটা সমান 2n পাই প্লাস 1 ইন্টু পাই বাই 2, সেটি আবার পাই বাই 2 দিয়ে গুণ করে এইরকম আকারে লিখেছে। তাহলে উত্তর 1 ঠিক। 2 নম্বর হলো g অফ পাই বাই 2 মাইনাস এক্স সমান 0 হলে, অর্থ হলো যেখানে আমি এক্স এর পরিবর্তে পাই বাই 2 মাইনাস এক্স যদি লিখি, তাহলে আমার এখানে সাইন আমার কি হয়ে যায়, সাইন এক্স হয়ে যায়। তাহলে আমার ডিয়ার স্টুডেন্টস, যে 9টি সূত্র 7.2 প্রশ্নটা নিজস্ব, তার 4 নম্বর সূত্র হলো যে সাইন থিটা সমান যদি 0 হয়, থিটা সমান n পাই। সুতরাং 2 সূত্র। 3 নম্বর বলছে যে g অফ x সমান যদি g অফ আলফা হয়, এর অর্থ হলো আমি এখানে g অফ x ইকুয়াল টু g অফ আলফা, তাহলে এখানে x এর পরিবর্তে একবার আলফা বসাবো, তার মানে সূত্র হবে cos x সমান cos আলফা। অর্থাৎ হুবহু আমাদের 2 নম্বর সূত্র, যে cos থিটা সমান যদি cos আলফা হয়, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা, দিস ইজ চিত্র। সুতরাং এটা ঠিক, এখানে থিটা মানে হলো x। সুতরাং এই 44 নম্বর প্রশ্নের উত্তর হবে আমার ঘ, অর্থাৎ 1, 2, 3 রোমান অক্ষরে যে 1, 2, 3 যে কন্ডিশন বহুপদী, এর 3টি সঠিক। এখানে আমি 38 নম্বর প্রশ্নটি বলে দিচ্ছি তোমাদের, যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাই বাই 2 হলে কোনটি সঠিক? এখানে তোমরা অঙ্কটি করার জন্য কি করবে, cot ইনভার্স x ঠিক রেখে cot ইনভার্স y কে tan ইনভার্স 1/y পরিণত করবে। তারপর 1 নম্বর সূত্র পেলে সেখান থেকে পাই বাই 2 যেহেতু আছে, আমরা জানি tan 90 ডিগ্রি অসংজ্ঞায়িত, সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের এখানে হবে x সমান y। এই ঘটি যথাযথ উত্তর, এখানে বসে দেখবা এটা সিদ্ধ করে। বা এভাবেও করা যায় যে x সমান যদি y বসাই, তাহলে y এর পরিবর্তে x বসাও, এটির একটা ফর্মুলায় যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2। তাহলে 5 সেকেন্ডের ভিতরে তোমরা এটা পেরে গেলে যে এই যে 4টা কন্ডিশন দেওয়া আছে, এর থেকে ঘ উত্তর হবে কেন, যে x সমান যদি y বসাই, মানে y এর পরিবর্তে x বসাই, তাহলে আমার একটা সূত্র পড়ে যায় tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2। সুতরাং এইভাবে এই অঙ্কটি দেখো, যদি এই বুদ্ধি টেকনিক করা থাকে, প্র্যাকটিস করো, এটা 5 সেকেন্ডের ভিতরে এটার উত্তর দেওয়া যায়। 46 নম্বর, কোনটি সঠিক নয়? ক, সাইন ইনভার্স x সমান 1/sin x, এবং এটি কখনো ত্রিকোণমিতিক ফাংশনের জন্য এটা লেখা যাবে না, এটা ভুল। কারণ হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখবে যে কোনটি সঠিক নয়, সেই হিসাবে এটাই উত্তর, কিন্তু এটা কখনো লেখা যাবে না। কারণ হচ্ছে যে তোমরা জানো যে অ্যালজাব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে x ইনভার্স 1 বা x টু দি পাওয়ার -1 সমান লেখা যায় 1/x, বাট এই সাইন ইনভার্স x সমান কখনো 1/sin x লেখা যাবে না। খ, এটা সঠিক যে সাইন ইনভার্স x সমান লেখা যায় cosec ইনভার্স 1/x। সাইন ইনভার্স x সমান cos ইনভার্স √1 - x, এটাও সঠিক। cos ইনভার্স x সমান sec ইনভার্স 1/x, এটাও সঠিক। সুতরাং এই কটা হলো কখনো লেখা যাবে না। এখানে লেখা হয়েছে এই জন্য যে এটা ভুল, সেজন্য বলছে নিচের কোনটি সঠিক নয়, মানে কটা সঠিক নয়, ভুল। 47 নম্বরটি আমি বলে দেই যে tan ইনভার্স x সমান tan ইনভার্স nx মাইনাস x টু দি পাওয়ার n বাই 1 মাইনাস n x স্কয়ার হলে n এর মান কত? ডিয়ার স্টুডেন্টস, তোমরা ফার্স্ট ইয়ারে 7.4 প্রশ্নগুলো শিখে এসেছো যে sin 3 এর সমান লেখা যায় 3 sin a মাইনাস 4 sin কিউব a। cos 3 এ একটি সূত্র আছে 4 cos কিউব a মাইনাস 3 cos a। অনুরূপভাবে tan 3 এ সমান সূত্র আছে, tan 3 এ সমান লেখা যায় 3 tan a মাইনাস tan কিউব a বাই 1 মাইনাস 3 tan স্কয়ার a। তো এখানে আমি n এর মান যদি এই 3 বসাই, সেই সূত্রটি মতো হয়ে যায়, সেজন্য এখানে n এর মান 3 বসাইতে হবে। tan ইনভার্স x এর মুখ্য মানের সীমা কোনটি, এর ইন্টারভ্যাল কোনটি? যেমন তোমরা জানো যে এখানে tan ইনভার্স x এর মুখ্য মানের সীমা হলো -90 ডিগ্রি চাইতে বড় আর +90 ডিগ্রি চাইতে ছোট। এই কটি হবে উত্তর।
এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, এটা হবে না। এখানেও লেস দ্যান ইকুয়াল টু π/2 আছে, এটা হবে না। দুই জায়গায় আছে লেস দ্যান ইকুয়াল টু, এটা হবে না। এই জন্য যে আমরা tan 90 ডিগ্রির মান কখনো নির্ণয় করতে পারি না, এটা হলো অসংজ্ঞায়িত tan 90 ডিগ্রির মান। 41 নম্বরটি দেখিয়ে দেয় যে tan ইনভার্স 1/3 সমান থিটা হলে sin ইনভার্স 1/3 সমান থিটা হলে tan থিটা সমান কত? এটি কিভাবে করা যায়? যে sin ইনভার্স 1/3 সমান থিটা, তাহলে অতএব আমরা sin থিটা সমান লিখতে পারি 1/3। তো tan থিটার মান আমরা সূত্র ধরেও করতে পারি, অথবা আমরা করব কি, চিত্র আঁকে tan মানে কি লম্ব বাই ভূমি, সেভাবে করলে ক্যালকুলেশন করলে এখানে লম্ব 1, অতিভুজ 3, আর tan মানে কি লম্ব বাই ভূমি। লম্ব এখানে 1, ভূমিটা বের করে নেব √3² - 1² মানে √8, √8 মানে 4 গুণ 2, তাহলে 2√2, সুতরাং এটা এবার সংক্ষেপ করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে এখানে প্রশ্ন করেছে নিচের কোনটি ত্রিকোণমিতিক সমীকরণ। আমি এই কথাটি তোমাদের অনেকবার বলেছি যে এ থেকে জেড পর্যন্ত যে 26টি অক্ষর, তার প্রথম 13টিকে বলা হয় কনস্ট্যান্ট, আর শেষের 13টিকে বলা হয় ভেরিয়েবল বা চলক। তো সমীকরণ কাকে বলে? যে এক বা একাধিক চলক এবং ধ্রুব সংখ্যার মধ্যে সমান চিহ্ন নিয়ে যে গাণিতিক বাক্য বা যে রিলেশন, যে সম্পর্ক গঠিত হয়, তাকেই আমরা সমীকরণ বলি। তো এখানে 2x + 3y = 9 এটি একটি সমীকরণ, অ্যালজেব্রিক ইকুয়েশন বলি এগুলো। 2x² + 3x + 1 = 0, এটা আমাদের বীজগাণিতিক সমীকরণ। এখন x sin 30 ডিগ্রি + 2 = 0, এর ভিতরে সাইন থাকলেও এটাকে আমরা ত্রিকোণমিতিক সমীকরণ বলতে পারছি না, এই জন্য যে sin 30 ডিগ্রির মান কত? হাফ। সুতরাং sin 30 ডিগ্রির মান যদি আমি হাফ বসিয়ে দেই, সেখানে ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন, ট্যান, কস, সেক, কসেক, কট কোনো ত্রিকোণমিতিক ফাংশন থাকে না। সুতরাং তখন এটা একটি অ্যালজেব্রিক ইকুয়েশন হয়ে যায়, বীজগণিতের সমীকরণ হয়ে যায়। সুতরাং ক উত্তর হবে না, খ হবে না, ঘ হবে না। সুতরাং 3 sin θ + 2 = 0, এটাই হবে আমার ত্রিকোণমিতিক সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এতক্ষণ এই 7.1 আর 7.2 প্রশ্নলার উচ্চ মাধ্যমিক পরীক্ষা অথবা তোমাদের কলেজের যে টেস্ট পরীক্ষা হয়, নির্বাচনী পরীক্ষায়, এই পরীক্ষায় এই সমস্ত প্রশ্নগুলো থেকেই তোমাদের এমসিকিউ সংযোজন করা হয়, প্রশ্ন প্রণয়ন করা হয়। এগুলো বুঝলে তোমরা বেসিক থাকলে যে কোনো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে। আমি আজ এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, এর 25 মার্কের 25 মিনিট সময় 25টি প্রশ্ন দিয়ে কিছুক্ষণ পরে না, ঠিক 7:30টায় আমি 25 মার্কের একটি পরীক্ষা নিব। সেই পরীক্ষাটি তোমরা আমার যে মাহি এডুকেয়ার হেল্পলাইন যে একটি গ্রুপ আছে, সেই গ্রুপে শিক্ষার্থীদের মধ্যে ওই পরীক্ষাটি আমি নেব, তোমরা ইচ্ছা করলে দিতে পারো। কিন্তু এতক্ষণ যে আমি এই যে এমসিকিউ আলোচনা করলাম, এটির এই ভিডিওটি মাহি এডুকেয়ার হেল্পলাইন ইউটিউবে তোমরা কিছুক্ষণের মধ্যে এটি পোস্টিং করা হবে, দেখতে পারবে। এবং এই 7.1 এবং 7.2 প্রশ্নলার থেকে কিভাবে সিকিউ প্রশ্ন করা হয়, এই সিকিউ প্রশ্নগুলো তোমরা করবে। এটি যে কোনো কলেজের টেস্টে হোক, টেস্টে হোক, এবং 2020 সাল বা 2021 সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে, সেই পরীক্ষাতেও এই অঙ্কগুলোই সাধারণত সংযোজন করা হয়। সুতরাং কি পেলে এটা বড় কথা না, কিভাবে পেলে এটা বড় কথা। তোমরা অঙ্কের নিয়ম শিখবে, শুধু ফিগার চেঞ্জ করে দেয়, যে কোনো অঙ্ক তোমরা করতে পারবে। এখানে 7.1 এবং 7.2 অর্থাৎ সপ্তম অধ্যায়ের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ, এই শীর্ষক যে অধ্যায়টি, এই অধ্যায় থেকে কিভাবে সৃজনশীল প্রশ্ন হয়, সেই সৃজনশীল প্রশ্নগুলো আমি এখানে সংযোজন করেছি। এই সৃজনশীল প্রশ্নগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এগুলো থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং যে কোনো কলেজের টেস্ট এবং টেস্ট পরীক্ষায় সংযোজন করা হয় থাকবে। এটা আমি ভিডিও করার জন্য এটা করছি, তোমরা ভিডিওর থেকে দেখে নিও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ আমি অনেকবার বলেছি সূত্র নির্ভর সাবজেক্ট, সূত্রগুলো মুখস্থ করবে। এই অঙ্কগুলো তোমরা অবশ্যই করতে পারবে এবং এইগুলোর উত্তর আমার
যে ইউটিউবে যে ভিডিওটি আছে সেখানে এই উত্তরগুলো সবই পাবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমি যে কথা বললাম এই আমার বিশ্বাস তোমাদের একটু হলেও উপকার হবে। আমি তাই 7:30টায় এই পরীক্ষাটি নেব, তোমরা ইচ্ছা করলে পরীক্ষা দিতে পারো। ফ্রেন্ডশিপ টু অল বাট ম্যালাইজ টু নান, বি ফ্রেন্ডলি বাট নট ফ্যামিলিয়ার। সবাইকে ধন্যবাদ।